আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছে সবাই? ভূমিকা অংশ ছাড়াই আজকে শুরু করে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে অনেকের মধ্যে এই যে দু দরস্বীকার দু এবং দীর্ঘকার দু, এই দুটি বানানোর মধ্যে একটা কনফিউশন কাজ করে। কোথায় দরস্বীকার দু লিখবো আর কোথায় দীর্ঘকার দু লিখবো। এই কনফিউশনটা ইনশাল্লাহ আজকের আলোচনাটাই ভালোভাবে যদি মনোযোগ সহকারে শ্রবণ করি সবাই, সহজে ইনশাল্লাহ বুঝতে পারবো, সমস্যাগুলো কেটে যাবে। যেমন আমরা জানি উপসর্গ, বাংলা ভাষা ব্যাকরণে উপসর্গ আছে যা শব্দের আগে বসে, ইংলিশে যেটাকে প্রিফিক্স বলে। হ্যাঁ, উপসর্গ হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ যা শব্দের আগে বসে, শব্দের অর্থ সংকোচন করে, সম্প্রসারণ করে, পরিবর্তন করে, পরিবর্ধন করে। তো প্রায় 60-এরও অধিক উপসর্গ রয়েছে বাংলা ভাষায়। এর মধ্যে একটি উপসর্গ হচ্ছে দূর। একটি উপসর্গ কি? দূর। এই দূর একটি উপসর্গ যার অর্থ দ্বারা উপসর্গ নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু শব্দের আগে বসে একের সময় এক এক অর্থ বহন করে, প্রকাশ করে। যেমন মন্দ অর্থে, অভাব অর্থে, বিভিন্ন অর্থ প্রকাশ করে। কিন্তু এই উপসর্গের দূর যেটা বানান কিন্তু রস্যকার। যেই শব্দের আগে দূর বসবে উপসর্গ হিসেবে, সেটা বানান অবশ্যই রস্যকার হবে। আর যেই শব্দের বানানে দূর শব্দটি দূরত্ব হিসেবে, ডিস্টেন্স, দূরত্ব বা ডিস্টেন্স হিসেবে বসবে, সেই দূরটা অবশ্যই দীর্ঘকার হবে। এতটুকু মনে রাখতে হবে যে উপসর্গের দূর হ্রস্বকার হয়, যেটা দিয়ে মন্দ, অভাব ইত্যাদি অর্থ বোঝায়। আর দূরত্ব, ডিস্টেন্স বা দূরত্বের দূর যে শব্দে বসে দূরত্ব হিসেবে বা ডিস্টেন্স হিসেবে, সেই দূর কিন্তু দীর্ঘকার হবে। যেমন দুর্নাম, মানে দুর্নাম করা, মন্দ অর্থ বোঝায়, বদনাম করা। দুর্জয়, যা সহজে জয় করা যায় না, এই দূর অর্থ না। দুর্গতি মানে মন্দ গতি, মানে আমার কপালে আজকে দুর্গতি আছে, মানে খারাপ কিছু আছে। দুর্বল মানে কম বল বা মন্দ বল, যেটা এটাকে বলা হয় দুর্বল। দূর একটা উপসর্গ, দুর্গতির দূর উপসর্গ, দুর্জয়ের দূর উপসর্গ, দুর্নামের দূর উপসর্গ, দুর্লভের দূরও উপসর্গ। দুর্লভ মানে যা সহজে লাভ করা যায় না। এখানে দূর না অর্থে ব্যবহৃত হয়েছে, এগুলো সবই উপসর্গ। এই জন্য এগুলো সবগুলো রস্যকার। দেখেন, দুর্গম, যেখানে সহজে গমন করা যায় না, রিমোট এরিয়া বা দুর্গম এলাকা বলে না পাহাড়ি অঞ্চলকে, দুর্গম, যেখানে সহজে গমন করা যায় না, এখানে দূর না অর্থে ব্যবহৃত হয়েছে। দুর্বল, যাকে বারণ করা যায় না, এই দূর মানেও না। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপসর্গের ক্ষেত্রে, উপসর্গের দূরের ক্ষেত্রে অভাব বা না অর্থে বা মন্দ অর্থে বা কম অর্থে ব্যবহৃত হয়, এবং সবই রস্যকার হয়। আর যেগুলো দূর দূর বা দূরত্ব বা ডিস্টেন্স অর্থে ব্যবহৃত হয়, যেমন দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ মানে কি? টেলিস্কোপ। টেলিস্কোপ, টেলি মানে দূর। এই দূরবীক্ষণ যন্ত্র, দূরের যে যন্ত্রের দ্বারা দূরের জিনিস বীক্ষণ করা যায়, মানে দেখা যায় চোখ দিয়ে, সেটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। দূর অবশ্যই দীর্ঘকার হবে, দূরত্ব বুঝিয়েছে। দূরদর্শী, যে জিনিস দূরের জিনিস দেখেন, যিনি ভবিষ্যৎ দেখেন, এটাও দূরত্ব বোঝার জন্য এই যে দূর বানান কি? দীর্ঘকার। দূরদর্শন, দূর থেকে যেটাকে দেখা যায়, এইটাকে আমরা যেটাকে টেলিভিশন বলি। টেলি অর্থ দূর, ভীষণ অর্থ দর্শন। সুতরাং এখানে দূরও দীর্ঘকার হবে। হ্যাঁ, আবার দূরালাপনী, টেলিফোন, যেটা টেলিফোন, দূরের লোকের সাথে যে আলাপ হয় যেই যন্ত্রের মাধ্যমে, সেটাকে দূরালাপনী বা টেলিফোন বলি আমরা। এজন্য এই দূরালাপনী দূরত্ব বোঝায় অবশ্যই, এজন্য এটা দীর্ঘকার। দূরবীক্ষণ যন্ত্রে দূরত্ব বোঝায়, এজন্য দীর্ঘকার। দূরদর্শী ক্ষেত্রে এটাও দীর্ঘকার হবে। দূরদর্শন, হ্যাঁ, এটাও দূরত্ব বোঝায়, ডিস্টেন্স বোঝায়, এজন্য এখানে দীর্ঘকার হবে। দূরালাপনী, টেলিফোন, দূরের কথা কাছে নিয়ে আসে যে যন্ত্রের মাধ্যমে, যে আলাপনের মাধ্যমে, সেক্ষেত্রে অবশ্যই এটা দীর্ঘকার হবে। আশা করি সকলেই সহজে বুঝতে পেরেছেন যে জিস্ট কথাটা বা সামারি সেটা হচ্ছে যে আমরা যেটা একসাথে বলতে পারি, মুদ্রা কথা, যে উপসর্গ হিসেবে যখন দূর বসবে সেটা হ্রস্বকার হবে। আর দূরত্ব বোঝাতে যখন বা ডিস্টেন্স বোঝাতে যখন দূর বসবে, সেটা অবশ্যই দীর্ঘকার হবে। লাইক, শেয়ার এবং কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।